শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে কতগুলি উৎসব অনুষ্ঠান। বিশ্বভারতী উৎসব অনুষ্ঠানগুলিকে মোটামুটি দুটি ভাগ করা চলে। প্রথম স্মরণ অনুষ্ঠান, দ্বিতীয়টি ঋতু উৎসব। স্মরণ অনুষ্ঠানগুলির মধ্যে সম্ভবত ৭ই পৌষ উৎসব সর্বাধিক পরিচিত, আর ঋতু উৎসবগুলির মধ্যে বসন্ত উৎসব। এখানে যথাসম্ভব সংক্ষেপে কতগুলি অনুষ্ঠানের পরিচয় দেওয়া গেল। শান্তিনিকেতনে পয়লা বৈশাখ একাধারে নববর্ষ উদযাপন ও রবীন্দ্র জন্মোৎসব। রবীন্দ্রনাথের জন্মদিন ২৫শে বৈশাখের পূর্বেই প্রতিষ্ঠান গ্রীষ্মাবকাশ উপলক্ষে বন্ধ হয়ে যায়। পয়লা বৈশাখে রবীন্দ্রনাথ তার জন্ম উৎসব উদযাপনের অনুমতি দেওয়ায় সেই ধারা চলে আসছে। কোনো কোনো বৎসর এর ব্যতিক্রম হয়েছে। রাখি পূর্ণিমার রাখিবন্ধন অনুষ্ঠানটি বিশেষত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খুবই প্রিয় অনুষ্ঠান। একদা বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ এই উৎসবের প্রবর্তন করেছিলেন। বাংলার মাটি বাংলার জল গানটি এই সময়ের রচনা। রবীন্দ্রনাথের তিরোধান দিবস বা ২২শে শ্রাবণ দিনটি উদযাপন গভীর অর্থবহ। এই দিনটির প্রত্যুষকালে বৈতালিক সকালে শান্তিনিকেতন মন্দিরে উপাসনা হয়। বিকেলে একটি বৃক্ষের রোপণ করে প্রাণের বন্দনা জানানো হয়। শ্রাবণের একটি ঋতু উৎসব বর্ষামঙ্গল। রবীন্দ্রনাথের বর্ষা ঋতুর গান ও পাঠে এর আবাহন। হলকর্ষণ নামে যে অনুষ্ঠানটি শ্রীনিকেতনে হয়ে থাকে সেটি এখানকার বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। বৃক্ষরোপণ উৎসবের পরদিন এটি হয়ে থাকে। শ্রীনিকেতনের ওপর একটি উৎসব শিল্প উৎসব, অপর একটি উৎসব শিল্প উৎসব। বিশ্বকর্মা পুজোর দিন এটি হয়ে থাকে। বৈদিক মন্ত্র, রবীন্দ্রসঙ্গীত ও নানাবিধ অনুষ্ঠানে এই দিনটি উদযাপিত হয়। শারদীয় অবকাশের পূর্বে মহালয়ার দিন সকাল থেকে শান্তিনিকেতনের সিংহসদনের সামনে মাঠে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি নানা সম্ভার নিয়ে যে মেলাটি করে তার নাম আনন্দবাজার। সুদীর্ঘকাল ধরে এই আয়োজন হয়ে আসছে। বিশ্বভারতীর দুটি প্রতিষ্ঠান, পাঠভবন ও শিক্ষাসত্রের ছাত্রছাত্রীরা এই মেলায় প্রধান ভূমিকা নিয়ে থাকে। পৌষ উৎসব শান্তিনিকেতন, শ্রীনিকেতন এবং সমগ্রভাবে এই অঞ্চলের মানুষের সবথেকে বড় আনন্দের উৎসব। দেবেন্দ্রনাথের ব্রাহ্মধর্ম দীক্ষা গ্রহণে, বিদ্যালয় প্রতিষ্ঠা ইত্যাদি ঘটনার সঙ্গে ৭ই পৌষের সম্পর্ক। মোটামুটি ৩ দিন ধরে মেলা চলে, তার জের চলে আরও কয়েকদিন। মহর্ষি স্মরণ অনুষ্ঠিত হয় ৬ই মাঘ। ৬ই মাঘ ১৩১১ বঙ্গাব্দে দেবেন্দ্রনাথের মৃত্যু দিবস। এই দিন স্মরণে সকালে শ্রীনিকেতনে মন্দিরে উপাসনা হয়। বিকেলে ছাতিমতলায় স্মরণ সভার আয়োজন হয়ে থাকে। শ্রীনিকেতনে বার্ষিক উৎসব ৬ থেকে ৮ই ফেব্রুয়ারি ধরে চলে। প্রতিষ্ঠা দিনের স্মরণে এই উৎসবের আয়োজন। নানা অনুষ্ঠানে আয়োজন চলে এই ৩ দিন। সেই সঙ্গে পরিচ্ছন্ন একটি গ্রামীণ সংস্কৃতির মেলা। ঋতু উৎসবগুলির মধ্যে বসন্ত উৎসব খুবই জনপ্রিয়। এখানকার এই উৎসবটি বৈচিত্র্য, সেই সঙ্গে যে সংযম আছে তার তুলনা মেলাভার। শান্তিনিকেতন বিদ্যালয়ে একটি পর্বে বসন্তের আগমন উপলক্ষে ছোটোখাটো ঘরোয়া আসরে গান আবৃত্তি হয়। ক্রমশ নাটক, অভিনয়, নৃত্য, গীতানুষ্ঠান আয়োজন বৃদ্ধি পেতে পেতে বসন্তোৎসব নাম প্রচলিত হয়। এই অনুষ্ঠানে আয়োজন হয় বসন্ত পূর্ণিমায়। আগের রাত্রে বৈতালিক হয়।
সকালে মূল অনুষ্ঠান। সকালে অনুষ্ঠানের পর রাত্রে গৌর প্রাঙ্গণে কোনো নাটকের অভিনয় হয়ে থাকে। শান্তিনিকেতনের নববর্ষ উৎসবটি আগের দিন অর্থাৎ 30শে চৈত্র বর্ষ শেষে অনুষ্ঠান উদযাপিত হয়। এই দিন সন্ধ্যায় শান্তিনিকেতন মন্দিরে পুরাতন বর্ষকে বিদায় যাপন করে নতুনকে আবাহন করা হয়। এছাড়াও বর্ষব্যাপী এখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে। অনুষ্ঠান সকালে থাকলে তো সব সময় কর্মবিরতি হয় না, কাজ এবং উৎসব অনুষ্ঠানে এখানে মিশে গিয়েছে। এখানকার ঋতু উৎসবগুলি অথবা পৌষ উৎসবের প্রচার অধিক হলেও অন্যান্য অনুষ্ঠানগুলিও এখানে কম গুরুত্বপূর্ণ নয়। নানা দেশে নানা সম্প্রদায় বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ। বিশ্বভারতী অন্যতম আদর্শ। নেতাজি উৎসব, অ্যান্ড্রুজ স্মরণ, গান্ধী পূর্ণা, ধর্মচক্র প্রবর্তন, ঈদ উদ জোহা, মহরম, রামমোহন স্মরণ, ফতেহ দোহাজ দোহম, গুরু নানকের জন্মদিবস, কৃচ্ছোৎসব ইত্যাদি অনুষ্ঠান এই প্রতিষ্ঠানের মূল সুরটি বুঝতে সাহায্য করবে।